বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর নিয়মিত স্কুলে যাওয়ার বয়স শ্রেষ্ঠ কীর্তনিয়ার, কিন্তু মাত্র 4 বছর আগে হৃদরোগের সঙ্গে লড়াই করা এই শিশুর জীবনে আবার নেমে এসেছে নতুন সংকট। এবার তার লিভারে ধরা পড়েছে জটিল রোগ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন ও চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 5 লাখ টাকা। দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়ায় ছোট্ট শ্রেষ্ঠকে বাঁচাতে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবার। বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর বিশারখোলা গ্রামের দিনমজুর সুকুমার কীর্তনিয়ার ছেলে 3য় শ্রেণীর শিক্ষার্থী শ্রেষ্ঠ। পরিবারের ভাষ্য, প্রায় 4 বছর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার অস্ত্রোপচার করাতে হয়েছিল। সে সময় আত্মীয় স্বজনদের সহযোগিতা আর ধার দেনা করে কোনোভাবে চিকিৎসার ব্যবস্থা করে পরিবারটি, কিন্তু সেই ঋণের বোঝা এখনও পুরোপুরি শোধ করতে পারেনি তারা। পুরনো সেই ঋণের বোঝা কাটিয়ে ওঠার আগেই আবারও লিভারে জটিল রোগ ধরা পড়ে শ্রেষ্ঠর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করাতে হবে, কিন্তু অপারেশন ও পরবর্তী চিকিৎসায় প্রয়োজন প্রায় 5 লাখ টাকা। আর্থিকভাবে অসচ্ছল পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা এখন প্রায় অসম্ভব। আমার হাঁটু সমস্যার কারণে আমি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারি না। পরবর্তীতে আমি যেন আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারি। শ্রেষ্ঠর স্বপ্ন খুব সাধারণ, সুস্থ হয়ে আবার বন্ধুদের সঙ্গে খেলবে, প্রতিদিন স্কুলে যাবে, সহপাঠীদের সঙ্গে বসে পড়াশোনা করবে। কিন্তু সেই ছোট্ট স্বপ্ন পূরণের পথেই এখন সবচেয়ে বড় বাধা চিকিৎসার ব্যয়। হার্টে অপারেশন করছি 4 বছর আগে, কিন্তু এখনো সেভাবে সুস্থ হয়নি। লাঞ্চে সমস্যা দেখা দিছে। ফিরে আত্মীয় স্বজনকে ধার দেনা করে অপারেশন করছি, কিন্তু এখন আমার সে সামর্থ্য নাই যে আমি ফিরে অপারেশন করব, কিন্তু এখন আমি আর পারতেছি না করে। যদি সরকার কিছু সাহায্য করে তাহলে আমার ছেলেটাকে একটু সুস্থ করতে পারে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম DPRC। 4 বছর আগের তুলনায় এবারের সংকটটা আরো বেশি শ্রেষ্ঠর পরিবারের। ও অসুস্থ, ওর হাড়ে অপারেশন করাইছি গত 4 বছর আগে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ওর বুকের উপরে একটা গুণর মুখ জেগে উঠেছে এবং লাঞ্চের সমস্যা। কিন্তু আগে অনেক কষ্ট করে ধার দেনা হয়ে এদিক সেদিক করে ওর চিকিৎসা করানো হয়েছে। এখন এমন সামর্থ্য নেই যে পুনরায় ওর চিকিৎসা বা অপারেশন করবে, এমন অ্যাবিলিটিদের নেই, জায়গা জমিও নেই। এখন যদি যারা উচ্চবিত্ত এবং সরকার যদি আমাদের পাশে দাঁড়ায় বা একটু সাহায্য সহানুভূতি করে, তাহলে ছেলেরা চিকিৎসা আমরা করাতে পারি। পরিবারের একমাত্র সম্বল বলতে শুধু বসত ভিটা, তার বাইরে তেমন কোনো সহায় সম্বল নেই দিনমজুর সুকুমারের। প্রতিদিনের আয় দিয়ে 6 জনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে সন্তানের চিকিৎসার জন্য 5 লাখ টাকা জোগাড় করা তার পরিবারের কাছে যেন পাহাড় সম এক চ্যালেঞ্জ, এমনটাই বলছে স্থানীয়রা। চিকিৎসা করা হয়েছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এগো অর্থ বলতে কিছু নাই। এরা দিন আনে দিন খাটে, দিন আনে দিন খায়, এগো জায়গা জমি কিছু নেই। এখন যে ফিরে আবার অসুস্থ হয়ে পড়ছে, এর জন্য চিকিৎসার জন্যই সরকার জানে অনেক কিছু করে, নাহলে এর অনেক অসুবিধা, অনেক অনুভয়, কোনো উপায় নেই এর। ও অনেক দরিদ্রতার ভিতরে আছে, আর্থিক অনেক সমস্যা, অসুস্থতার ভিতরে অনেক দীর্ঘদিন ধরে ভোগ করতেছে। টাকা পয়সা নেই, গরিব মানুষ, জায়গা জমি নেই, আমাদের খুব কষ্ট হচ্ছে চলতে ফিরতে। আমরা সবাই একটু আশা করি যাতে ছেলেটা সুস্থ হয়, এদের পরিবারটা একটু সুস্থ থাকে। আমরা এই কাম্য আমাদের কাছে করি, সরকারের কাছে আবেদন যাতে তাদের জন্য একটু সহযোগিতা সবাই যেন করে। 4 বছর আগে হৃদরোগের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছিল শ্রেষ্ঠ। এবার লিভারের জটিল রোগ তাকে আবারও দাঁড় করিয়েছে কঠিন এক পরীক্ষার সামনে। 5 লাখ টাকার অভাবে যেন থেমে না যায় একটি শিশুর চিকিৎসা, হারিয়ে না যায় তার স্কুলে ফেরা আর স্বাভাবিক জীবনের স্বপ্ন, এমনটাই আবেদন পরিবার ও স্থানীয়দের। সমাজের বিত্তবান মানুষ এবং সরকারের মানবিক সহযোগিতায় হয়তো আবারও শ্রেষ্ঠর জীবনে ফিরিয়ে দিতে পারে হাসি আর তার চোখে বাঁচার সেই স্বপ্ন। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।